এটা কি পড়েছে সকাল সকাল উঠে? হ্যাঁ দেখি 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 মুখটা দেখি একবার। দিদিকে দেখাও, দিদিকে দেখাও। এই যে দেখো আমার ছেলে কি পড়েছে। আবার আমাকেও পড়িয়েছে একটা। দেখি 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 বাবা দেখি, এদিকে ঘর একবার দেখি। ওলি বাবা কি নীতি। এই যে তোমায় যাচ্ছে গো পড়াবে বলে। উল্টো দিকে, হ্যাঁ হ্যাঁ এইবারে হবে, পড়াও। ভেরি নাইস, ভেরি গুড বাবু। নমস্কার, সবাই কেমন আছেন? বাঙাল ঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। সকাল সকাল উঠে ছেলের কাণ্ড কারখানা দেখছেন তো। এই টিপের পাতাটা পেয়েছে কোথাও একটা থেকে, সেইটা নিয়ে নিজে প্রথমে পড়ে নিয়েছে, তারপর আমাদের সবাইকে পড়াচ্ছে। এই ছোটোর থেকে ওর এই টিপের প্রতি একটা মানে ক্রেজ, মানে যখন বাড়িতেও থাকতো সেই মা টিপ পড়তো, মায়ের কপাল থেকে উঠে, মানে যেই টিপ পড়তো ও যদি দেখতে পেত তার কপাল থেকে উঠিয়ে ও নিজে নিয়ে পড়তো। মানে এরকমও হয়েছে যে ব্যাঙ্গালোরে যখন প্রথম আসি মা ব্যাগে ভরে ভরে টিপ দিয়েছে যে ও এত ভালোবাসে নিয়ে যা, নিয়ে তারপরে মাঝে এইগুলো সব মানে যেহেতু আর পেতো না টিপ আর পড়তো না, এই যে আবার আজকে পেয়েছে দেখছি সেম, দেখুন পড়ে টোরে একদম রেডি হয়ে গেছে। এদিকে ছেলের স্কুলের টিফিন রেডি করছি। আজকে একটু আঙুর দিচ্ছি। এই আঙুরগুলো বাড়িতে যখন থাকে নিজেই খেয়ে নেয়, কিন্তু এই স্কুলে যখন দিই না মানে টেনশন হয়। আসলে স্কুলে তো এই দৌড়াচ্ছে, এই ছুটছে, বসছে, এই করতে করতে খায়, তো ওই জন্য কেটে কেটে ছোট ছোট করে দিই আর একটু এই বীজগুলো বের করে দিই। বাই চান্স যদি গলায় টলায় আটকে যায়, মানে বোঝেনি তো, মানে নানা রকম চিন্তা থাকে। আজকে একটু এই বিটরুট ধোসা দিলাম, আপেল দিলাম, এই না আজকে কলা দিয়েছি, আর এই যে এই আঙুরটা দিলাম। Very good, very nice. চলো রেডি করিয়ে দিই। দেখুন না বায়না ধরেছে এই স্কুটারটা নিয়ে স্কুলে যাবে। যাই হোক চলুন স্কুলে দিয়ে আসি ছেলেকে, 9:30 বেজে গেছে। ছেলেকে স্কুলে দিয়ে 2 রাউন্ড আমার হাঁটাও হয়ে গেছে। তারপর মনে পড়লো কিছু বাজার করার আছে, এখন ওই জন্য একটু যাচ্ছি। টুকটাক একটু সবজি কেনারও আছে, আর ঠাকুরের ফুলটাও শেষ হয়ে গেছে। এখানে ঠাকুরের ওই সামনে থেকেই ফুল নিই, ওদের কাছে 20 টাকার বেশ অনেকগুলো ফুল দেয়, তো মোটামুটি সেটা 2-3 দিন হয়ে যায়। তো 2-3 দিন ছাড়া ছাড়াই আমরা ফুল নিই। এই তো এখান থেকে আমার সবজি টবজি কেনা হয়ে গেছে, এবারে যাই গিয়ে একটু ফুল নিয়ে নিই। ছেলের জন্য যে ধোসা বানিয়েছিলাম একটু বেশি হয়ে গেছিলো, ওই জন্য আমিও আজকে ব্রেকফাস্টে ছেলের ধোসাই খাচ্ছি। ব্রেকফাস্ট করে রান্নাঘরে এসে গেছি। আজকে একটু এই রসুন দিয়ে লাল শাক ভাজা করব, আর এইদিকে ভেন্ডিগুলো ভাজা বসিয়েছি, একটু ভেন্ডির তরকারি করব। 1টা বাজে, রান্না করে বেরিয়ে পড়েছি, ছেলেকে নিতে যাচ্ছি। চলুন ছেলেকে নিয়ে আসি। আবার যে কতক্ষণে বাড়ি ঢুকবে তো ঠিক নেই, মানে 1টার সময় অফিসিয়ালি স্কুল ছুটি হয়, কিন্তু বাড়ি যে কখন ঢোকে সেটার কোনো অফিসিয়ালি টাইম নেই। হ্যাঁ দেখো শ্যাম্পু ওই জন্য নেই আজকে। এই দেখুন দেখুন কি করছে ও এখন, মানে এত বেশি মানে বড় ভাবে নিজেকে। দেখুন এই দিকটা করেছে ওই বড়দের, মানে ওরা যারা বড় তারা এগুলো দিয়ে তো ইজিলি যেতে পারে, তো ও এইটুক বাচ্চা দেখুন, ওই যে দেখে না সব বড়রা এই দড়ি বেয়ে বেয়ে ওপরে ওঠে, আজকে হঠাৎ দেখছি আমি দূরে বসে আছি ওখানটায়, দেখছি এইরকম দড়ি বেয়ে বেয়ে ওপরে উঠে যাচ্ছে। আরে বাবা, আরে বাবা, দেখি স্মাইলটা।
বাচ্চা দেখেছেন তো, এখানে তো আশেপাশে মানে এত স্কুল কলেজ, মানে মানে প্রচুর স্কুল কলেজ, মানে প্রত্যেকটা আপনি স্টেপ ফেলবেন একটা করে স্কুল কলেজ পাবেন। তো সব রকম স্কুলেই মানে যত স্কুল আছে এই সোসাইটির বাচ্চারা কোনো না কোনো স্কুলে তো কেউ পড়ে, সব ওই ছুটি হয় একই টাইমে আর এসে ওই পার্কে মানে প্রত্যেকটা বাচ্চার বাবা মায়েরা তাদের বাচ্চাদের দিকে মানে সেই টেনে টেনে নিয়ে যেতে পারে না, এমন অবস্থা। আমি ফাইনালি এই আমারটাকে নিয়ে যাচ্ছি, এখন 1:45 বাজে। বাবা ইস, পুরো নোংরা থাকে, কি করেছিস? সবাই দেখলে আজকের মেনু একটু ধনেপাতা, বিনস, গাজর দিয়ে ডাল করেছি, এইটা তো ওই লাল শাক ভাজা, আর এই যে এটা ওই ভেন্ডির তরকারি হয়েছে, আর এই দিকে করেছি সর্ষে বাটা দিয়ে মাছ। চলুন, ছেলের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি একটু খেয়ে নিই। আমার এই যে রুটি, ডাল, ভেন্ডির তরকারি, শশা। হ্যাঁ, কি হচ্ছে এটা? কি করছো? আমার ছেলের যে কত দায়িত্ব দেখতে পাচ্ছেন তো, খাওয়া দাওয়ার পরে এখন ঘরে পোছা লাগাচ্ছে, যেন এটা ওর কাজ। এখন এই 7:30টার মতো বাজে, এই পার্কে এলো আবার। এই এখন এই স্কুটারটা এখন নতুন হয়েছে না, ওই জন্য ডেইলি এই স্কুটার নিয়ে সন্ধ্যাবেলা আসা চাই। কিছুক্ষণ স্কুটার চালাবে, কিছুক্ষণ তারপর বন্ধুদের সাথে দেখা হয়ে গেলে পার্কে খেলবে, তারপরে গিয়ে বাড়ি যাবে। বাবা বাবা, যেই দেখছেন তো বাবাকে দেখতে পেয়েছে অমনি মানে দৌড় লাগিয়েছে, মানে বাবাকে দেখতে পেয়ে গেছে মানে আর ব্যাস আর কিচ্ছু লাগবে না, এইবার বাবার সাথে এই বাড়ি যাচ্ছে। তো চলুন, ব্লগটা তবে আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।